আচ্ছা, তো দেখেন আমি এটাকে চেঞ্জ করলাম। এইটা তো ফর্ম এইচটিএমএল ফাইল করতে তো কারো কোনো সমস্যার কথা না, এটা আমরা অলরেডি করেছি। আমি এইটাকে ওপেন করি ডবল ক্লিক করে, সাদা পেজ, আমরা জানি কোনো কোড তো লিখি নাই। তো আমরা আগে প্র্যাকটিসটা করে নেই যে আমরা কি কি ব্যবহার করতে পারি। তো আমাদের ওই ফাইলটাও আমরা কোডে এডিটরে এই ফাইলটাকেও ওপেন করলাম, এই যে কিছু লিখলাম, সেভ দিলাম, এই যে রিলোড দিলাম, আসছে। তো আমরা তো জানি যে এইচটিএমএল এভাবেই কাজ করে। কিন্তু এইবার আমরা এখানে একটা প্র্যাকটিস করব, একটা ফর্মের ভিতর কি কি থাকে, কোন কোন ট্যাগ আছে সেগুলো আমাদের জানা জরুরি। তো ফর্ম যদি হয়, আপনি যদি কোনো ডাটা এইচটিএমএল থেকে সার্ভারে পাঠাইতে চান, ধরেন আমরা ফেসবুকে ঢুকি, আমরা লগ ইন করি, তা আমরা যখন আমাদের নাম দিলাম বা ইমেল দিলাম, তারপর পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করলাম, তখন এই ফর্মটা ও সরাসরি সার্ভারে সেন্ড করে। এটার জন্য এইচটিএমএল এ ফর্ম নামেই একটা অপশন আছে, একটা ট্যাগ আছে। এই ট্যাগের বাইরে যাওয়ার সুযোগ নেই, মানে আপনাকে এই ফর্মের মাধ্যমেই যেতে হবে যদি সার্ভারে আপনি পাঠাইতে চান। তো বিশ্বের যতগুলো জায়গা পাবেন সব জায়গায় সেম। ধরেন আমি এখানে আরেকটা ওয়েবসাইট দেখাইছিলাম, ভাড়াবাজার.com, লগ ইনে আসলাম, এই যে একটা 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 বক্স, আমরা সবাই এই বক্সটা দেখি। আচ্ছা আমি ইনস্পেক্ট দেই, এই দেখেন ফর্ম, এই যে ফর্ম অপশন আসছে। এখন এইটা যখন আমরা ফর্মটা ফিল আপ করে তারপর হচ্ছে আমরা এখানে লগ ইনে ক্লিক করি, এই ফর্মটা ও সার্ভারে সেন্ড করে। সার্ভারে সেন্ড করার পরের দায়িত্ব হচ্ছে পিএসপি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, অ্যাজাক্সও হইতে পারে, অ্যাজাক্স দিয়েও করা যেতে পারে। তো ও এটাকে ক্যাপচার করে, করে লজিক দিয়ে মিলায় এই ইউজার নেম আসলে আছে কিনা ডাটাবেজে, পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সার্ভার থেকে রিটার্ন মেসেজ আসে, ওকে লগ ইন সাকসেসফুলি, এটা লেখা আসে। না হলে বলে ইরর, সামথিং ইজ মিসিং, এটা লেখা আসে। আমি যদি সাইন আপে যাই, ভিতরে একটা ফর্ম, এখানে অনেক বেশি ফর্ম, এখানে ক্লিক করি, ইনস্পেক্ট দেই, এই দেখেন এই যে একটা ফর্ম, এই টোটালটা মিলে একটা ফর্ম। তো এইচটিএমএল এ কোনো ফর্ম তৈরি করতে গেলে একটা ট্যাগ ব্যবহার করা হয়, সেটার নাম হলো ফর্ম ট্যাগ। শুরু আছে, শেষ আছে, শুরু করতে হবে, শেষ করতে হবে। তার মানে হলো এই টোটালটার এর ভিতরে যে কোডটা থাকবে সেটাই হলো ফর্ম, বা এইগুলোই হলো ইনপুট করতে চাচ্ছি। ফর্মের ভিতরে কয়েকটা অ্যাট্রিবিউট আছে, একটা হলো মেথড। যদি বলেন ভাই এগুলো তো মনে রাখা মুশকিল, আপনি একটা প্রজেক্ট করে ফেলছেন, ধরেন এই আমি আমার ক্লাস চলাকালীন, সেই প্রজেক্টের রিসোর্স কোড তো আপনার থাকবে। কোন একটা প্রজেক্টে ভুলে গেছেন, আপনি ওইটা দেখে নেবেন, বা ডাব্লিউ3 স্কুলে যান। আপনার যদি জানা থাকে যে ফর্ম দিয়ে কাজ করে, ফর্মের কোড মনে নেই, আমাদের সব কোড মনে থাকে না, মুখস্থ থাকে না। অনেক কোড এআই দিয়ে জেনারেট করি, অনেক কোড গুগলে সার্চ করি, স্ট্যাক ওভারফ্লোতে বিভিন্ন জায়গায় সার্চ করে, সব কোড আমাদের মনে রাখা সম্ভব না বা পারি না, বিষয়টা এরকমই হয়। তো এখানে লিখলাম মেথড, মেথডের ভিতর হতে পারে পোস্ট, এটা আমাদের ডেভেলপমেন্টে দরকার, ডিজাইনে দরকার নেই। তারপর আরেকটা হয় অ্যাকশন, এটা লাগতে পারে, অ্যাকশনটা ফাঁকা রাখলাম। এখন এই ফর্মের ভিতর আসলে কিছুই নাই, কিছুই নাই। আমি রিলোড দেই, ফর্ম আছে, আপনি একটা ফর্ম বানাইছেন, অ্যাডমিশন ফর্ম, কিন্তু তার ভিতর লেখে নাই নেম, ফোন, এটা আপনি লেখেন নাই, তার মানে সাদা পেজ। ডিজাইন আছে কিন্তু ফর্মের ভিতর কোন ডাটা ইনপুট করতে হবে সেটা নাই। তো এইটার জন্য আমরা আবার একটু ডাব্লিউ3 তে যাই, আমি কয়েকটা এখানে দেখাই। ফর্মের ভিতরে যতগুলো ডাটা ইনপুট হইতে পারে সেইটাকে ইনপুট ডিফাইন করার জন্য আরো একটা ট্যাগ আছে, যার নাম হলো ইনপুট। ইনপুট একটা সেলফ ক্লোজিং ট্যাগ, আপনাকে শুরু করতে হবে, শেষটা এভাবে করতে হবে। ইনপুট দিলাম, এবার দিলাম টাইপ। এটা কোন ধরনের ইনপুট, এটা একটা ইনপুট হবে, আমি বললাম যে এটা একটা ইনপুট হবে, এখানে ইউজাররা ইনপুট করবে, ইউজাররা লিখবে, কিন্তু সেটা কোন ধরনের, আমি বললাম যে এটা হলো টেক্সট, মানে ইউজাররা এই ফর্মে এসে টেক্সট লিখবে, যেমনটা আমরা ফেসবুকে যে আমাদের মেইল লিখি, মেইল মানে কি টেক্সট। আচ্ছা, এবার আমাদের এটাকে রিলোড করি, দেখেন সুন্দর করে একটা ফর্ম আসছে, ফর্মের ভিতরে জুম দেখতে পাচ্ছেন আই হোপ, এই যে আসছে, এর ভিতরে আমরা এখন লিখতে পারতেছি, দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছেন সবাই? একটু মনে হয় ছোট আসছে। জি ভাইয়া, হ্যাঁ ছোট। আচ্ছা, তো আমি এটার ভিতরে কিন্তু লিখতে পারছি, কেন? কারণ এটার ভিতরে আমি টেক্সট ব্যবহার করছি। আচ্ছা, তাহলে আর কি কি টাইপ হতে পারে? আমি আরো অনেক টাইপ আছে, যেমন টাইপের জায়গায় আমি দিলাম পাসওয়ার্ড, আমি বলে দিলাম যে এই যে আরেকটা ইনপুট, কিন্তু এইখানে শুধুমাত্র পাসওয়ার্ড ইনপুট করা যাবে,
এবার সেভ দিলাম, রিলোড দিলাম। আরো একটা ইনপুট আসছে, পার্থক্য কি, এই ইনপুটে আমি টেক্সট লিখলে টেক্সটে দেখা যাচ্ছে, কিন্তু এইখানে ডট 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 আসতেছে, যেমনটা সব জায়গায় হয়। এই যে আমি এখানে লগ ইন ফেসবুকে যান না, ফেসবুকে সেভ, আমি ইমেল লিখতেছি ফাইন, কিন্তু এখানে যখন লিখতেছি এটা ডট ডট আসছে, রাইট? তো এইটা হলো ইনপুট টাইপ পাসওয়ার্ড। বুঝছেন এইবার? ক্লিয়ার সবাই? স্যার এই ইনপুটে ওই লেখা ছাড়া নাম্বার দিতে হইলেও কি এটা দিয়েই করা যাবে? লেখা ছাড়া যদি নাম্বার হয়, তাহলে আরো একটা ইনপুট আছে যেটা নাম হলো ইনপুট টাইপ নাম্বার। আমরা ডাইরেক্টলি নাম্বার নামেই একটা ইনপুট ব্যবহার করতে পারবো। এই দেখেন, এটা নাম হলো নাম্বার। এই নাম্বার ইনপুট যদি আমরা দেই, তাহলে রিলোড দেই, এই জায়গায় দেখেন এইটা ক্লিক করলে এখানে কিছু আসে না, এটা ক্লিক করলে এখানে কিছু আসে না, কিন্তু এখানে ক্লিক করলে উপর নিচে আসছে। এবং এখানে আপনি টেক্সট দিয়ে লিখতে পারবেন না, আমি লিখতেছি কিন্তু হচ্ছে না, কিন্তু নাম্বার লিখতে পারবো। আবার নাম্বার লেখার পরে আমি লিখলাম এখানে 100, আর আমি এখানে বাড়াইতে পারবো, এখানে ক্লিক করলে বাড়তেছে। এটা আরেকটা ইনপুট, যেখানে আমরা শুধু নাম্বার ইনপুট করতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে স্যার যেটা লিখবো ওইটাই হবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আমি ডিফাইন করে দিচ্ছি যে এখানে এইটা ধরেন, সমস্যাটা কোথায় দেখেন। এমন স্যার যদি হইতো টেক্সট নাম্বার এই দুইটাই যদি একসাথে দিতে হয়, টেক্সট নাম্বার দিলে তাহলে টেক্সট দিবেন, নাম্বার দিবেন না, কারণ টেক্সটে দিলে তো নাম্বারও দেওয়া যায়, টেক্সটও দেওয়া যায়, তখন টেক্সট হবে, তখন নাম্বার হবে না। নাম্বার মানে হলো শুধু নাম্বার, আর টেক্সট মানে হলো সবকিছু। বুঝতে পারছেন? ও ঠিক আছে স্যার, এবার বোঝা গেছে। আচ্ছা, এবার আমি যদি এখানে দিই ইমেইল, মানে বলে দিলাম এটা একটা ইনপুট, কিন্তু এখানে হবে ইমেইল। এইবার আপনি যদি এখানে রিলোড দেন, এইখানে আমরা শুধুমাত্র ইমেইল ইনপুট করতে পারবো, ইমেল বাদে অন্য কিছু দিতে পারবো না, শুধু ইমেলই ইনপুট করতে পারবো। এই ফর্মের ভিতরে আমি যদি একটা ইনপুট ব্যবহার করি যেটা হলো সর্বশেষ থাকে, সেই ইনপুটটার টাইপ থাকে হলো সাবমিট। সাবমিট থাকে, এই সাবমিট যদি থাকে, সাবমিটটা কোনো ইনপুট না, এটা হলো ফর্ম সাবমিট করার জন্য একটা মেথড। আমি রিলোড দিলাম, দেখেন এই সাবমিট ক্লিক করার পর একটা বাটন চলে আসছে, এই বাটন, এটা কিন্তু কোনো ইনপুট না, আমি এখানে কোনো ইনপুট করতে পারবো না। এই ফর্মে যা তথ্য দিলাম সেগুলো সাবমিট করার জন্য হলো এইটা। এই যে ক্লিক করলাম, এটা একবার সাবমিট হয়েছে, বোঝা যাচ্ছে না? আমি লিখি, এই সাবমিটে ক্লিক করি, এই সাবমিট হয়েছে, দেখছেন? তো এইটা হলো আরেকটা। তো আমি W3 স্কুল দেখি, ডেট আছে, টাইম আছে, কালার আছে, কত ধরনের যে ইনপুট আছে, ইনপুট টাইপ কালার। এটা দিলে কি হবে, আপনাকে এমন একটা ইনপুট দিবে যে ইনপুটের ভিতর কালার পিক করতে পারবেন। এই যে কালার, অনেক জায়গায় থাকে না যে আপনি আপনার ফেভারিট কালার চুজ করেন, অনেক জায়গায় থাকে অ্যাভাটার থাকে, এই জায়গায় কালার সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। তো আমরা একটা ইনপুটে ইউজারের কাছ থেকে কালারও নিতে পারি। তো W3 তে সবগুলো আছে একবারে, W3 স্কুল ইনপুটস, HTML ইনপুট, এই যে ইনপুট ট্যাগ কি কি আছে দেখেন, আরো তো আছে, কম আছে এখানে, এই যে সবগুলো যত কিছু হইতে পারে। আমরা কালার দেখছি, চেকবক্সটা দেখি নাই, ডেট, এই সবটা কপি করে নিয়ে যাই। এবার এখানে পেস্ট করে দিই, এটা লাগবে না। এবার দেখেন বাটন, ইনপুট টাইপ বাটন মানে হলো এরকম একটা বাটন হবে, কিন্তু সেটা সাবমিট হবে না, এটা ক্লিক করলে তো ফর্মটা টোটালি সার্ভারে জমা হয়ে যাচ্ছে, কিন্তু এরকম হবে, কিন্তু সেটা সাবমিট হবে না, সেটা বলে বাটন। আর চেকবক্স মানে হলো আমরা অনেক জায়গায় দেখি লেখা থাকে যে আপনি পাসওয়ার্ডটাকে সেভ করতে চান কিনা, এখানে টিকের বাটন থাকে, টিক, এটা সম্ভবত বিটা.কমে আছে, অনেক জায়গায় থাকে। এটা ছোট্ট একটা বক্স থাকে যেখানে ক্লিক করা থাকে যে আপনি এটা সেভ করতে চাচ্ছেন কিনা, আমরা সেটাকে টিক দেই, বা আপনি আমাদের টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করেন কিনা, এটা ছোট একটা বক্স থাকে, সেটাকে বলে চেক বক্স। ডেট মানে টাইম, ডেটটা নেওয়া যাবে, ডেট টাইম লোকাল, হিডেন, ইনপুট টাইপ ছবি, কোনো ছবি যদি ইউজার ইনপুট করতে চায় যে প্রোফাইল আপলোড করবে, এরকম অনেক আছে, একদিনে এটা বোঝানো সম্ভব না, আমাদের এই কটা লাগবে, এই জন্য এই কটা বললাম। বাকি এটা W3 স্কুল থেকে পেস্ট করে আপনারা অ্যাপ্লাই করে দেখেন যে কোনটার ভিতর কি, যে অনেক সব ইনপুট আমি এখানে বলে দিলাম। এই যে এটা কালার আমরা অলরেডি শিখেছি, ডেট, যে এই ইনপুট দিয়ে ইউজার শুধুমাত্র ডেটই ইনপুট করতে পারবে, এখানে ইমেলও পারবে না, পাসওয়ার্ডও পারবে না, নাম্বারও করতে পারবে না, এবং অটোমেটিক দেখেন ডিসেম্বরের ডেটটা চলে আসছে। আমাকে কষ্ট করে ইউজারে লিখতে আমি করলাম যে লেখা লাগবে না ইউজারের, সে সরাসরি এখানে ক্লিক করলেই সে আজকের ডেট বা
কয়দিন পরে করবে সেই ডেটটা সে দিতে পারে, ডেট অফ বার্থ তো নিতে পারি, এবং সেক্ষেত্রে এখানে ক্লিক করে সে কিন্তু সাল সহ সবকিছু দিতে পারতেছে। এই জন্য ডেটটা অনেক জায়গায় ব্যবহার হয়। তারপরে ফাইল আপলোড করার জন্য এইটা ব্যবহার করা হয়, যে ফাইল আমি এটা আপলোড করে দিলাম। তারপরে এটা হচ্ছে আপনার লং ডেট, তারপর এটা হলো সাবমিট তো অলরেডি করলাম। তো এরকম অনেক ইনপুট আছে যেগুলো আমরা ব্যবহার করব। তা আমি আপাতত এগুলো বাদ দিয়ে দিলাম। আমাদের লাগবে হচ্ছে এই চারটা, এবং এটাই মোস্টলি ব্যবহার হয়, টেক্সট, পাসওয়ার্ড, নাম্বার, ইমেল। তো আমাদের কোডে আবার ব্যাক করি, আমরা অলরেডি ডিভিশন করেছি, তার ভিতর অ্যাঙ্কর করেছি। এইবার আমি এখানে একটা ফর্ম নিলাম, ফর্ম ছাড়াও করা সম্ভব, ফর্ম অনেক সময় সিএসএস কে উল্টাপাল্টা করে দেয়। এবার আমি নিলাম, যেহেতু এখানে টেক্সট ইনপুট হবে, ইনপুট টাইপ টেক্সট, সেভ দিলাম। এবার আমাদের এটাকে রিলোড করি, এই যে ফর্মটা কিন্তু চলে আসছে, এখন দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে অন্য কোনো লেখা আছে? ও, এই যে লেখাটা আছে, এই যে ইনপুটটা আসছে, কিন্তু আমাদেরটা তো ইটার মতো এত সুন্দর হইলো না। এই যে এটা তো অনেক সুন্দর, এটা তো সুন্দর হইলো না। আচ্ছা, আমরা এটাকে সিএসএস দিয়ে এখন এডিট করি। আসলাম ইনস্পেক্ট, এবার এটাকে আমি এক একটা করে সিএসএস অ্যাপ্লাই করব। তা আমি ফার্স্টে দিলাম হাইট 45 পিক্সেল, আর একটু কমাই। এবার দিলাম ওয়াইড 200 পিক্সেল, আরো বাড়াই, ওইখানে যেহেতু অনেক বড় আছে। একদম হুবহু এই পর্যন্ত দিতে চাইলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেওয়া যায়। আবার এখানে পার্সেন্টও দেওয়া যায়, যে 50%, তাহলে ও এই 50% কাউন্ট করে নিবে। তো এটা আবার হয় কি, যে রেসপন্সিভ ডিজাইন করতে গেলে এটাকে আবার আলাদা আলাদা বলে দেওয়া লাগে, একটু ঝামেলা আছে। তো এই জন্য আমি আপাতত একদম স্ট্যাটিক ভাবেই করি, সমস্যা নেই। 400 পিক্সেল, আরো বাড়ানো লাগবে। ওকে, এইবার আমি দিলাম বর্ডার রেডিয়াস, আমরা আগেই এটা ব্যবহার করছি, 20 পিক্সেল, ওই হয়ে গেছে ওইটার মতো। এবার দিলাম হাইট আর একটু বাড়ানো দরকার, পেডিং টপ, সরি মার্জিন টপ, একটু মাইনাস করে দিলাম, যেহেতু আমি চাচ্ছি এটা একটু সিমিলার জায়গায় হোক। আচ্ছা, আমি চাইলে কিন্তু এইখানে ইনস্পেক্ট ক্লিক করে এই যে এখানে যে কোডটা ছিল এটা ডাইরেক্ট কপি করে নিয়ে যেতে পারতাম। এই যে ইনপুট ওরে যে যে কোডগুলো এখান থেকে ব্যবহার করা হয়েছে সেগুলো এখান থেকে নিয়ে যেতে পারতাম, কিন্তু এগুলো হয় কি, যে অনেক সময় একদম আমার তো ওই সেম কনসেপ্টে করা না, একটু অমিল হতে পারে। আচ্ছা, তো আমার এখানে বর্ডারটা একটু বেশি, তো আমি এখানে দিলাম বর্ডার অন পিএক্স সলিড। দেখেন আর একটু ছোট হয়ে গেল, বর্ডারটা আর একটু ছোট হয়ে গেল। এখানে বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডো নাই। আচ্ছা, এই কোডটা তো আমার ডান, আমি এটাকে কপি করে নিই, এবং এইখানে ইনপুটের ভিতর ক্লাস, এটার নাম দিলাম সার্চ ইনপুট। এটা ভুল আছে এই জায়গায়, সেভ, রিলোড, হয়ে গেছে। ওকে, তো আমাদের এই বাটনটা আমরা বসাই নাই। ওকে, তাহলে আমরা এখন বাটনটাও বসাবো। তো আমরা কি শিখেছিলাম, ফর্মের ভিতরে আমরা সাবমিট বসাইতে পারি, এটা একটা বাটন। তো সেই বাটনটাই এখানে বসাই, যদিও এটা সব ফর্ম দিয়ে করা হয় না, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। আমরা কাছাকাছি ডিজাইন যতটুকু পারি করি। আচ্ছা, ইন্ডেক্স থেকে আমি এটাকে এই ফর্মের ভিতরেই দিয়ে দিলাম ইনপুট সাবমিট। আচ্ছা, সবাই একটু মেক শিওর করেন সবাই শুনতে পাচ্ছেন এবং কথা পরিষ্কার আছে, সবাই লিখে হোক বা ই করে হোক, সবাই একটু জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ার স্যার? শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জি জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম রেসপন্স করার জন্য। আচ্ছা, সাবমিট তো বসাইলাম, সাবমিটের জায়গায় ধরতেছে না, যেহেতু ধরতেছে না সেজন্য চলে আসছে। তো আমি এই সাবমিটটাকে ইনস্পেক্ট থেকে কোড দেই, কোড দিয়ে এখন ওই সাবমিট যেটা দিলাম সেটা তো ওইটার মতো হইল না, ওইটা তো লেখা নাই। এখন এই সাবমিটের ভিতর কি লেখা হবে সেইটা করার জন্য এখানে একটা অপশন ব্যবহার করা হয়, সেটার নাম হলো ভ্যালু।
আমরা সাবমিট দিলাম, তারপর ভ্যালু দিলাম, সমান সমান ভ্যালু দিয়ে এটার ভিতর দিলাম ধরেন লগইন। তাহলে কি করবে, ও এইখানে লগইন শো করবে। দেখেন লগইন শো করছে, যেটা দিব সেইটা শো করবে। তাহলে ফন্ট অপশনের ভিতর যে আমি এখানে কন্ট্রোল এফ প্রেস করলাম, এবার SEARCH এই যে সার্চের যে আইকনটা সেটা আমি ধরেন এই যে এফ এ সার্চ এটা পেয়ে গেলাম। এবার এই সার্চটাকেই আমি এইখানে অ্যাঙ্কর ট্যাগের ভ্যালুর ভিতরে আমি বসাই দিব। যদি এইটা এইভাবে কাজ না হয়, আমরা বাটন নামে আর একটা ট্যাগ ব্যবহার করতে পারি। দেখি এভাবে কাজ করে কিনা। কাজ নাও করতে পারে যেহেতু এটা ভ্যালু, আই হোপ করবে না। আচ্ছা করবে না, তাহলে আমি এখানে বাটন ব্যবহার করি। ইনপুটের ভিতর একটা নতুন ট্যাগ মনে রেখে, বাটন হলো এমন একটা ট্যাগ যেটা দিয়ে বাটন বোঝায়, যেটা একটা বাটন, বাটনের শুরু আছে শেষ আছে। এই মাঝখানে কোড লিখতে পারতেছি, এই যে দুইটা গ্রেটার দেন লেস দেনের মাঝখানে, এটা আবার ওই ভ্যালুর ভিতর লিখতে পারতেছি না, এই জন্য বাটন ব্যবহার করলাম। আই প্লাস এফ এ ফা সার্চ শুরু শেষ করতে হবে, সেভ দিলাম। এবার রিলোড দিই, এই যে আমাদের সার্চের বাটন কিন্তু চলে আসছে। তা আমি এখানে সাবমিট কেন দিতে পারলাম না, কারণ সাবমিটের ভিতরে ভ্যালু হিসেবে দিতে হয়। তো ভ্যালুর ভিতরে আমি আবার ডাইরেক্ট সিএসএস এইচটিএমএল দিতে পারতেছি না, সেই জন্য বাটন ব্যবহার করলাম। এই বাটনের ভিতরকেও আমি সাবমিট করে দিতে পারবো, সমস্যা নেই। এখন এটাকে আমি ওইটার মতো ডিজাইন করা দরকার, ইনস্পেক্ট দিলাম। এবার বাটনের ভিতর দিলাম পেডিং 10 পিক্সেল এবং 12 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেই আপাতত, পরে এখান থেকে পিক করে না এই কালারটাই দিয়ে দিলাম। তারপর দিলাম বর্ডার দিলাম আনসেট। বর্ডার আনসেট মানে হইলো কোনো বর্ডার হবে না। এবার দিলাম বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 50%, মানে যত দিকে তুমি পারবা ততটুকু তুমি করে নিবা। এটার হাইট ওয়াইড সেম না, এই জন্য লম্বাটে হয়েছে, আমি হাইটটা 12 পিক্সেল, এবার একদম এক্স্যাক্টলি হয়েছে। এবার আমি ফ্লোট ব্যবহার করি, আমি এই যে ইনপুটটা ব্যবহার করেছি এটা ফ্লোট ব্যবহার করি নাই, এটাও ফ্লোট ব্যবহার করতে হবে, দিলে সবগুলো দিতে হবে এই আর কি। এই যে লেফট, আচ্ছা এই যেটা দিলাম বাটন এখানে হালকা একটু ছোট করতে হবে, নাহলে হচ্ছে না, একটু ছোট করে ফেলে এটারে, পাশে নিয়ে আসার পরে মাইনাস এই যে এবার ঠিক আছে। ফ্লোট দেওয়ার কারণে কিন্তু ও এখানে আসছে, সবগুলো ফ্লোট লেট দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ জিনিস, ভুলে গেছিলাম। এটা ফ্লোট দিচ্ছি, এটা ফ্লোট দিতে মানে এগুলো ফ্লোট হবে, ভুলে গেছিলাম। আচ্ছা তাহলে সার্চ ইনপুটের ভিতর ফ্লোট হবে কিন্তু মনে রেখে, সার্চ অপশন ফ্লোট দেওয়া আছে, সার্চ ইনপুটে ফ্লোট দেওয়া নাই, দিয়ে দিলাম। আচ্ছা এবার এই যে ইনপুট বাটনটা, এই বাটনটাকে আমি ডিজাইন তো অলরেডি করেছি, মার্জিন লেফট -50 পিক্সেল, যে যতটুকু হয় আমি ততটুকু দিয়ে দিব, এই এতটুকু দিলাম। এটা অ্যাডজাস্ট করার ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ এবার এটা একটু নিচে মিলে গেছে, সমস্যা নাই, সমাধান করে নিব। মার্জিন টপ 5 পিক্সেল, বেশি হয়ে গেছে কমাই দিই, এই অ্যাডজাস্ট হয়ে গেছে, মোটামুটি অলমোস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে, ওইটা যেমন আছে তেমনটা অ্যাডজাস্ট হয়েছে, একদম এক্স্যাক্টলি হয় না। এখানে হোয়াট আর ইউ লুকিং ফর এটা কিন্তু আমরা বসাই না, এটা বসাবো, এটা ভুলে গেছি। আচ্ছা তাহলে আমাদের বাটনের স্টাইল হবে এইটা, আমি এটাকে কপি করলাম। এবার আমাদের এখানে এটা নাম হলো সার্চ আইকন, নাম দিলাম। এই যে আমি বারবার ক্লাস লিখতেছি না, এটা কিন্তু আসলে লেখাও লাগে না, আরেকটা সিলেক্টর আছে সেটা হলো চাইল্ড সিলেক্টর, সেটা ব্যবহার করলে আমার এইটাও লেখা লাগতো না, আমি একবার একটা ধরে খালি বলে দিতাম, ওর ভিতরে যে ইনপুট আছে এইভাবে বলতে পারতাম। ঠিক আছে, আমরা যেটা শিখতেছি সেটা আগে শিখি। SEARCH ক্লাসটা কি বোরিং লাগতেছে আপনাদের? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্লাস বলেন তো? না স্যার, সহজ আছে কিন্তু কঠিন আছে। এটা আসলে অনেক দীর্ঘমেয়াদী, এই যে শুনেন না
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দীর্ঘমেয়াদী ক্লাস হয়, এটা যার ভালো লাগে, এই যে আমি তোদের ক্লাস নিচ্ছি না, আমি তো এটা ভালো লাগে, এই জন্য আমারও যদি বলেন আমি সারাদিনে করতে পারবো, আমার ভালো লাগে তাই। আপনাদের ক্লাসও যদি না নিতাম আমি এই করতাম। এই যে আমার প্রজেক্ট রানিং, কত ফাইল, সব ফাইল আমারই লেখা, নিজে নিজে লিখে লিখে এগুলো তৈরি করছি। তো আমার এগুলো ভালো লাগে, সেই জন্য আমি সারাদিন করতে পারি। কিন্তু আপনি যদি এখন এর ভিতরে মজা পান যে না আমি একটা কোর্স করতেছি, যে মজাটা যদি পান দেখবেন যে তখন ভালো লাগতেছে। সার্চ আইকন সেভ করি। আচ্ছা, সার্চ আইকনের এইখানে ক্লাসটা ধরাই দিই। ওকে, রিলোড। এই হয়ে গেছে, মানে আমাদের সার্চের আইকনও কিন্তু ডান। এখন এই যে ডিভিশনটা টোটালটা, এটার উপর একটু পেডিং বেশি আছে, একটু পেডিং বেশি আছে। ওকে ফাইন, আমরা এই অনেক সময় লাগতেছে, আমি কিন্তু আপনাদের এই কয়েকটা জিনিস দেখানোর পরে আপনারা যেহেতু এইগুলো নিজেরা ডিভিশন করবেন, বাকি ডিজাইন কিন্তু আপনারা করবেন। কারণ আমরা কিন্তু এই টোটাল ডিজাইন যদি বলি এই শুরু থেকে স্যার এই শেষ পর্যন্ত দেখানো, এই সো মাচ ডিফিকাল্ট, আমি 10টা ক্লাসে হয়তো বা করতে পারবো না। কিন্তু আমরা যদি এইটা পারি, হেডার যদি পারি, আমাদের নিচের এই ফুটারটাও পারা উচিত। কারণ ফুটারের খালি কালারটা সাদা হয়েছে, একটা লেখা একটা লেখা একটা লেখা, আর উপরে ছিল হেডার একটা লেখা একটা লেখা একটা লেখা। এই যে আমাদের এখানে তো সেম এটাই ছিল, তাহলে হেডার পারলে ফুটার পারা উচিত, বা এই সেকশনের একটা পারলে বাদ বাকিগুলো পারা উচিত। তা আমি সবগুলো এক্স্যাক্টলি হুবহু দেখানো অনেক সময় ডিফিকাল্ট হবে, কারণ দীর্ঘমেয়াদী অনেক সময় লাগবে। যাই হোক, আমরা পরে যাই। এটার পরবর্তীতে এই সেকশনটা আমাদের তৈরি করতে হবে। এটা হয়ে গেল, এবার বাম সাইডে এটা তৈরি করা লাগবে, সাইড বার। তো আমরা মেইন কন্টেইনার ভিতরে সার্চ সেকশন করলাম, এটা একটু এক জায়গায় করে ফেলি, ফাঁকাটা কমাই দিই। সার্চ সেকশন ডান, আর একটা ডিভিশন দিলাম, এটা নাম দিলাম ডিভিশন, এটা ক্লাস দিলাম সমান সমান সাইড বার। সেভ দিই, রিলোড দেন। এই যে এর পরে কিন্তু এই যে এখানে আসছে, তার মানে আমরা এখন কি জেনারেট করতেছি, আমরা এখন এই পাশের বারটা করতেছি। তো এই বারটা করার জন্য আমরা এখন যেটা করব, এই সাইড বারকে ডাইরেক্ট সিএসএস অ্যাপ্লাই করব, রাইট ক্লিক ইনস্পেক্ট, এই যে ইনস্পেক্ট আসলো, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে বুঝতে পারবেন। এই যে ও কিন্তু ফুল কালার আসছে। ওকে, আমি এটাকে ফ্লোট দিই, যেহেতু আমি ফ্লোট সব জায়গায় ব্যবহার করছি, ফ্লোট দিলাম, দিলাম লেফট, ফ্লোট দেওয়ার পরে কিন্তু এই একটা জায়গায় ফিক্স হয়ে গেছে। এবার হোয়াইট, হোয়াইট দিলাম 200 পিক্সেল। এই যে সাইড বার যতটুকু হবে এইটা, হাইট দিলাম, হাইট যত ফিক্স হয় না অটোমেটিকলি হবে 500 পিক্সেল বোঝানোর জন্য। এই দেখেন ও কিন্তু চলে আসছে, তার মানে এই যে এখানে সাইড বার হবে। এই জায়গায় আমি আগে যে প্রথম যে মেইন কন্টেইনার করছিলাম সেটা হাইট দিছিলাম কত, মিনিমাম হাইট দিছিলাম 900 পিক্সেল, এই জন্য কিন্তু এইটা আসছে। এখানে একটা কোড ব্যবহার করা যেতে পারে, ওভারফ্লো হিডেন, এটা ব্যবহার করলে ও এই সবগুলোকে একটা ডিভিশনের ভিতরে নিয়ে আসবে। ওভারফ্লো হিডেন এটা ব্যবহার করলে। তো সাইড বার হয়ে গেছে, তার মানে আমি সাইড বারের ভিতরে এখন এই যে আইটেমগুলো আছে সেগুলো একটা একটা করে বসিয়ে দিব, এই আইটেমগুলো একটা একটা করে বসিয়ে দিব। তা আমাদের এইটা বাদ, উপরেরটা করবো না, আমরা এইটা করতে চাচ্ছি, অল ক্যাটাগরিজ এটা আমি করতে চাচ্ছি। ওকে, তো সাইড বারের পরে চলে আসি, নিলাম, এর ভিতরে পেডিং দরকার, 5 পিক্সেল পেডিং নিলাম, সরি এটা না, সাইড বার, এই যে সাইড বার 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা আপাতত এটা থাকুক, আমরা বুঝতে পারি যেন সাইড বার নামে কোনো ক্লাস করা নাই। স্যার টাইম শেষের দিকে, বুঝি নাই। স্যার 10:55, মানে 11টা বাজে স্যার, আপনি কি শেষ করবেন না আর যাবেন স্যার? আমি জাস্ট ম্যাডাম এই এই অংশটুকু দেখিয়ে শেষ করে দেবো, এইটুকু অংশ আর 5 থেকে 10 মিনিট লাগবে। আচ্ছা, এটা করে আমি শেষ করে দিব। আচ্ছা, এখানে কিন্তু মেইন কন্টেনারে ওভারফ্লো হিডেন অ্যাড করছিলাম, সেটা অ্যাড করে ফেলি মেইন কন্টেনারের ভিতরে, এই যে এটা ব্যবহার করে ফেলি, সেভ। আচ্ছা, রিলোড দেই, এই যে আমাদের সাইড বার চলে আসছে। ওকে, এখন আমাদের জাস্ট এই লিঙ্কগুলো করা দরকার। তো আমি এই লিঙ্কগুলোকে ইউএল দিয়ে করতে পারি, আমরা জানি ইউএল দিয়ে এগুলো করা সম্ভব, অল ক্যাটাগরিজ। তো সাইড বারের ভিতর ঢুকলাম, প্রথমে একটা H4 ব্যবহার করলাম, অল ক্যাটাগরিজ দিলাম। হ্যাঁ,
আমরা তো H4 ব্যবহার করতে জানি, আমরা করছি অলরেডি। এবার রিলোড দেই, অল ক্যাটাগরিজ আসছে। ওকে, এই কালারটা পরে মুছে দিব, সমস্যা নেই। এবার আমার লিস্টগুলো করা দরকার, এই লিস্টগুলো করা দরকার। মোবাইল, ইলেকট্রনিক্স, ভেহিকল, প্রপার্টি, হোম, লিভিং। আমরা জানি লিস্টের জন্য আমরা ব্যবহার করি ইউএল। তো আমি এখানে লিখলাম ইউএল, আনঅর্ডার লিস্ট। আমি ছেড়ে দিব, অনেক দীর্ঘ সময় ক্লাস হলে অনেক সময় বুঝতে পারবেন না আপনারা, কিন্তু আসলে টপিকটা দীর্ঘ। তো ইউএল, তার ভিতরে লি। ডাইরেক্ট অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করা যাবে, 10টা অ্যাঙ্কর ট্যাগ দিলেও সম্ভব। আমি ইউএল দিয়ে করলাম যাতে একবারে বোঝানো যায়। আচ্ছা, লি, একটা নাম দিলাম হোম অ্যান্ড লিভিং। লিটা শেষ করতে হবে। এটা হইলে কি বলে, ভালো এডিটর হলে এক ক্লিকে কিন্তু হয়ে যেত, আপনার শুরুতে দেখছেন। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে নোটপ্যাডে ডুপ্লিকেট হয়। 5টা ডুপ্লিকেট দিলাম। এটা নাম দিলাম প্রপার্টি। তারপরে এটা নাম দিলাম মোবাইল, এটা নাম দিলাম কম্পিউটার, যে কোনো কিছু হইতে পারে। তারপরে এটার নাম দিলাম রেন্টাল। দিলাম গেজেট, কয়েকটা দিলাম। এবার আমাদের এটাকে রিলোড দিলে আমরা দেখতে পাবো ওই অপশনগুলো চলে আসছে, কিন্তু এটার মতো তো সুন্দর হয়নি। ওকে, এই সুন্দরটা আমরা আইকন বাদে আগে মেনুটাকে সুন্দর করার চেষ্টা করি। তো আমরা এখন সর্বশেষ আরেকটা স্পেশাল সিলেক্টর শিখব। আমি এখানে লি দিলাম, লি এর ভিতরে নামের শেষে আমি স্প্যান নামে আরেকটা ট্যাগ ব্যবহার করতেছি। স্প্যান নাম দিয়ে সেই স্প্যানের ভিতরে আমি একটা সংখ্যা বসাই দিব, র্যান্ডমলি 456। যেমন আপনারা দেখবেন যে এখানে নাম আছে এবং ব্র্যাকেটের ভিতরে আরেকটা আছে, মানে দুইটা আলাদা জিনিস। আলাদা কালার যেহেতু আমার আলাদা আলাদা জিনিস, তো আমার এখানে যেহেতু ব্র্যাকেটের ভিতরে এটা আছে, আমি এখানে ব্র্যাকেট দিয়ে এটা আলাদা করে দিলাম। এবার টোটালটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, প্রত্যেকটা পেস্ট করে দিব। স্যার এই সংখ্যাটা কি মানে ম্যানুয়ালি বাড়ছে নাকি হচ্ছে ডাইনামিক্যালি বাড়ছে? হ্যাঁ, এটা ডাইনামিকলি আসছে, আমরা তো এখন ডেভেলপমেন্ট করতেছি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে বসাইছি স্ট্যাটিক। আমরা এখন স্ট্যাটিক ওয়েবসাইট করতেছি। হ্যাঁ, সেভ, এগুলো কিন্তু সব ডাটাবেস থেকে আসছে। একজন ওয়েব ডিজাইন করে দিছে আমাদের মতো, তারপর ও এইখানে 446 জায়গায় পিএসপি কোড দিয়ে দিছে, ডাটাবেস থেকে কাউন্ট হয়ে সেটা শো করছে। এই হলো পার্থক্য। আচ্ছা, রিলোড দেই, এই যে চলে আসছে। এখন আমরা এই সাইড বারের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিই। এই যে সাইড বার ব্যাকগ্রাউন্ড বাদ, সেভ। এবার রিলোড, লিঙ্কটা আসছে। তো আমরা এখন এই যে অপশনগুলো দিলাম, এই অপশনগুলোর ভিতর থেকে আমি আপাতত ডট থাকুক, ডটটা আমি নেক্সট ক্লাসে আইকন দিয়ে রিপ্লেস করে দিব। কিন্তু এই ডিজাইনগুলো এখন আমি অ্যাপ্লাই করব কিভাবে, এবং এখানে অনেক 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 লিস্ট। তো এরকম অনেকগুলো হলে তখন আমি সিএসএস দিয়ে বারবার ক্লাস দেওয়া কিন্তু কঠিন। এইবার আমরা আরেকটা সিলেক্টর ব্যবহার করতে পারি, সেটার নাম হলো ইউএল। ইউএল এর ভিতর আমি শুধুমাত্র ক্লাস দিব, শুধুমাত্র ইউএল এ দিব, লিস্টে দিব না। ইউএল এর ভিতর দিলাম ক্লাস সমান সমান সাইডবার, দ্যাটস ইট। আমি দিচ্ছি কিন্তু শুধু ইউএল এর ভিতর। এবার সাইডবার থেকে মানে ক্লাসটাকে কপি করে, ও সাইডবার নামে তো অলরেডি আছে, সাইডবার না দিয়ে নাম দেই হচ্ছে মেনু, লেফট মেনু দেই, লেফট মেনু দিলাম। দেখেন আমি কিন্তু লিস্টের ভিতরে কোনো ক্লাস দেই নাই, আমি শুধুমাত্র ইউএল এর ভিতর দিছি। এখন এখানে একটা কারুকার্য আছে, আমি এইখানে ডট এটা দিলাম। এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সেইটা কিন্তু আমার লিস্টে অ্যাপ্লাই হবে না, হবে ইউএল এ। সেটা তো আমার উদ্দেশ্য না, আমি চাই লিস্টে পরিবর্তন করব, কালার চেঞ্জ করব। তো এইখানে টেকনিকটা হলো, এই লেফট মেনু লেখার পর স্পেস দিয়ে আমি যদি লি দেই, এর অর্থ হলো একটা ক্লাস নেম লেফট মেনু, তার ভিতরে যত লিস্ট আছে সব সিলেক্ট করবে, চাইল্ড সিলেক্টর, এর ভিতরে যত লিস্ট আছে সবগুলোকে পরিবর্তন করবে। ধরেন কালার রেড,
আমি কোনো রকম কোনো লিস্টকে সিলেক্ট করি নাই, কিন্তু অটোমেটিকলি সব লিস্ট সিলেক্ট হয়ে গেছে শুধুমাত্র এইটা ব্যবহার করার কারণে লেফট মেনু লি। ওকে ফাইন, আমি তাহলে এখন এগুলোর কালার চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আমি লিস্টের ভিতরে এটার কালার চেঞ্জ করি, ধরেন কালার দিলাম কালারটা একদম এক্স্যাক্টলি দেওয়া যায়। ফন্ট সাইজ 12 পিক্সেল, এই এতটুকু দিলাম। এটা মনে হয় হালকা একটু, এই যে এটার একটু বাসে কম বাসে পেরিং, এটাও বাদ দিয়ে দিব। ফন্ট 19 পিক্সেল, হ্যাঁ আরো কমাই দিই 17 পিক্সেল থাকুক। ফন্ট ফ্যামিলিও দিব। এইটা কপি করে নিই, এটা লির ভিতর বসিয়ে দিলাম। আবারও একটা সিলেক্টর নিলাম, সেটা হলো ডট লেফট মেনু স্প্যান। এর অর্থ হলো যে আমাদের এই ক্লাসের ভিতরে যত স্প্যান আছে, স্প্যান কিন্তু অনেকগুলা, এই প্রত্যেকটা ক্লাস বসাইতে গেলে বারবার কপি পেস্ট করতেও তো অনেক সময় লাগে। কিন্তু আমি ইউএল একটা ক্লাসের ভিতরে এই সব কিছু, যেহেতু ওই ক্লাসের ভিতর যত চাইল্ড আছে বা ট্যাগের ভিতর যতগুলো ট্যাগ আছে সবগুলোকে এইভাবে সিলেক্ট করতে পারি। এবার আমি লেফট মেনু স্প্যানের কালারটা আবার চেঞ্জ করে দিলাম রেড, সেভ। এই দেখেন রিলোড, স্প্যানের গুলো কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। মানে সিলেক্টর কত ইম্পর্টেন্ট। আমি এটাকে ইন্সপেক্ট দিয়ে এটা ওটার মধ্যে একটু হালকা গ্রে করে দিই। এই যে হালকা একটু গ্রে আছে, ওদের যেমন আছে হালকা একটু গ্রে করে দিলাম। আচ্ছা, এটাকে কপি, স্প্যানে পেস্ট। আর এখানে লিস্টে যে কোডটা দিয়েছিলাম সেখানে লিস্ট স্টাইল নান করে দিলাম, যে দরকার নাই, তোমার লিস্টের ভিতরে কোনো স্টাইল আমার দরকার নাই, এই ডটটার দরকার নাই। যদি বলেন ভাই এটা আপনি কিভাবে করলেন, এটা আমার মুখস্থ আছে বা আমি কোনো এক সময় করছিলাম সেই জন্য আমি করলাম। তো অনেক সময় মনে থাকবে না, অনেক সময় মনে রাখতে হবে। এবার ইউএলটা খেয়াল করে দেখেন, এখানে অনেক পেডিং আছে। এই যে ইউএলটা খেয়াল করে দেখেন, উপরে মার্জিন আছে, যেটা মার্জিন সেটা অরেঞ্জ কালার হয়, যেটা পেডিং সেটা গ্রিন কালার হয়। তো আমার এখানে পেডিং বাম সাইডে একটু বেশি আছে, তো আমি এটার পেডিং লেফট 0 করে দিই, তাহলে কিন্তু ও বাম সাইডে চলে আসলো। এখন এটা একটা মাত্র সিএসএস, একটা কোড, ইনলাইনেও দিতে পারি অথবা ডাইরেক্ট দিয়ে দিই। ইনলাইন ব্যবহার করতে ঠিক না আসলে। লেফট মেনুর ভিতরে লেফট মানে হচ্ছে ইউএল, এটা দিয়ে দিলাম, সেভ দিলাম। এই যে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এইবার যদি আপনি ফন্ট অপশন ব্যবহার করতে পারেন, আপনি শুধুমাত্র এখানে এক একটা আইকন বসাই দিবেন। কোথায়? এই যে প্রত্যেকটা সামনে একটা আইকন বসাই দিবেন। স্প্যান দিয়েও করতে পারেন, আই দিয়েও করতে পারেন। এই যে আই, আমাদের ক্লাস কিন্তু শেষ অলমোস্ট। ফা ফা রকেট আই ক্লোজ, সেভ দিলাম। এই যে আইকন চলে আসছে। ওই সেম আইকন হয় নাই বা ওটার মতো আইকন হয় নাই, আরো লাইব্রেরি আছে। আমি এটার এক একটা করে কপি করে প্রত্যেকটা সামনে দিয়ে দিই আইকনটা। এটা দিলাম হোম, এটার নাম দিলাম ফোন, এটার নাম দিলাম, আছে এইগুলো আছে মুখস্থ, এও আমার সব মুখস্থ নাই। এই যে সবগুলো আইকন কিন্তু চলে আসছে। তারপরে মাঝখানে ডিসটেন্সটা একটু কম। ওকে, আমার তো লিস্ট এখানে বসানোই ছিল, এখানে প্যাডিং ব্যবহার করি। প্যাডিং উপরে 2 পিক্সেল, নিচে 3 পিক্সেল, ডানে বামে আর কি, ডানে বামে দরকার নেই, 0 দিয়ে দিই। আর উপর নিচে আর একটু বাড়াই দিই। এই তাহলে আমাদের কিন্তু অলমোস্ট কাছাকাছি আমরা ডিজাইন করে ফেলতেছি। এই হইলো আমাদের আজকের মোটামুটি আপডেট। কারোর কোনো কোয়েশ্চেন আছে কি না, আমি অলমোস্ট শেষ পর্যায়ে, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, বলেন। আজকের ক্লাসের টাস্ক কি? ভাইয়া অনেকগুলো আজকে প্র্যাকটিস করার পর বোঝা যাবে। বুঝি না, আবার একটু বলেন। প্র্যাকটিস করার পরে? জি জি, অনেকগুলো তো একসাথে শিখে গেছে আজকে। আপনারা একটা জিনিস করেন, আপনারা এই ফর্মটা প্র্যাকটিস আপনারা ভালো মতো করতে করেন, হবে। ফর্মটা একটু ভালো মতো করার শেখার চেষ্টা করেন। ফর্মটা করলে আমরা নেক্সট ক্লাসে আবার ফর্ম করব। ফর্মের ভিতরেও আমরা ডাইরেক্ট সিএসএস ব্যবহার করতে পারি। তো আমরা ফর্মের ভিতরে এই একটা ডিজাইন করে, এটা দেখতে সুন্দর লাগতেছে না, কিন্তু একটা কোড বসাই দিলে এগুলো সুন্দর লাগবে।
এই যে স্টাইল দিয়ে দিলাম, ডাইরেক্টলি এখানে ইনপুট যেহেতু ডাইরেক্ট ট্যাগ, সরাসরি ইনপুট দিয়ে দিলাম। এবার আমি এখানে ইনপুটের ভিতরে কোড বসাই দিব যে ব্যাকগ্রাউন্ড রেড। আপনার ফর্মটা একটু করার চেষ্টা করেন, ঠিক আছে? এই যে সব হয়ে গেছে। এইবার জাস্ট আমি ইনস্পেক্ট দিয়ে ওর একটা একটা করে সব চেঞ্জ করে ফেলবো। আমি দিব পেডিং, দেখেন 10-5 সেকেন্ড ভিতরে হয়ে যাবে। দেখেন পেডিং দিলাম 10 পিক্সেল, 20 পিক্সেল, দেখেন ফর্মের অলরেডি অনেক কিছু না। তারপর দিলাম মার্জিন, মার্জিন দিলাম 10 পিক্সেল, এই যে। তারপর দিলাম বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। তারপর দিলাম বক্স শ্যাডো, এটা আমি আগে পরে আলোচনা করি নাই, নতুন একটা সিএসএস, সেটার নাম হলো বক্স শ্যাডো। এই বক্স শ্যাডো দিলে এইগুলোর নিচে শ্যাডো তৈরি হয়। বক্স শ্যাডোর প্রপার্টিটা হয় প্রথমে একটা দিলাম 2px, এটা আমি পরে বলতেছি। তারপর দিলাম 5 পিক্সেল, তারপর দিলাম 4 পিক্সেল। এটা কিভাবে দিলাম? প্রথম এইটা হলো x, এটা যত বাড়াবেন ডানে যাবে, শ্যাডোটা ডানে যাবে, যত কমাবেন তত বামে আসবে। এর পরেরটা হলো y, উপর নিচ, নিচের দিকে শ্যাডোটা যাবে, উপর দিকে যাবে। আর পরেরটা হইলো এইটার স্প্রেড, কতটুকু স্প্রেড হবে, ট্রান্সপারেন্সি হবে। আমি এখানে এই 3 পিক্সেল বা এই পিক্সেল দিলাম, 4 পিক্সেল না দিয়ে এখানে দিয়ে দিলাম 14 পিক্সেল, দেখেন অনেক স্প্রেড হয়ে গেছে। এরপরে 4 নম্বর প্রপার্টি দিতে হয় কালার, হ্যাশ দিয়ে 444 দিয়ে দিলাম, মানে গ্রে কালার। এই দেখেন একটা সুন্দর ফর্মের কিন্তু ডিজাইন হয়ে গেছে শুধুমাত্র বক্স শ্যাডোর মাধ্যমে। এমনকি এখানে ক্লিক করে এটা আবার করা যায় যে বক্স শ্যাডো কোন দিকে হবে, কালার এখান থেকে একটু ট্রান্সপারেন্সি করে দিলাম। এই দেখেন সুন্দর, এটা দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে শুধুমাত্র কির মাধ্যমে, বক্স শ্যাডো। একটা প্রপার্টি লিখে রাখেন 5, প্রথমে উপর নিচ x যেটাকে বলে, এটাকে বলে y, এটাকে বলে হলো স্প্রেড, এটাকে কালার। এই প্রপার্টি দিয়ে আমরা ফর্মটা অন্তত ডিজাইন করে রাখি যাতে আমরা নেক্সট ক্লাসে এটা করতে পারি। তো আজকে এই পর্যন্ত, কি অনেক আলোচনা করলাম। আমি যদি অনেক অসুস্থ, তারপরেও ক্লাসটা নিতে চাচ্ছিলাম যাতে আপনারা স্পিডটা ধরে রাখতে পারেন। আমরা আরো কিছু ক্লাস শিডিউল আমি আপনাদের দিব, আমাদের এটা শেষ হবে কবে, কয়টা কি ক্লাস পাবেন, এটা সরাসরি আমি একটা গাইডলাইন আপনাদের দিব। এবং আগামী বা তারপরের ক্লাসে আমরা বেসিক একটা এক্সাম নিব এবং আপনাদের একটা ফর্মের লিঙ্ক দেওয়া হবে। ধরেন আপনারা HTML ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট করছেন, সেই সার্টিফিকেশনটা আপনাদের যেন পান, অথরাইজ থেকে সার্টিফিকেটটা পান, সেটার জন্য আমরা একটা ছোট একটা এক্সাম একদম বেসিক কনসেপ্টের উপর হবে। তো যেহেতু আমরা এখন ট্যাক্সি জমা দিচ্ছি, এটা আমরা করে নিব, রেজিস্ট্রেশনও করে নিব, এবং এটা আপনারা কুরিয়ারে আপনাদের বাসায় বসে সার্টিফিকেটটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার ক্লাসে টাস্কগুলো বলেন। আমি মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হতে পারিনি। আমাকে ইনবক্সে মেসেজ করেন, ঠিক আছে? স্যার আপনাকে মেসেজ দেওয়া আছে। আচ্ছা, দিলে হয়তো স্প্যামে আছে, আমি চেক করে আপনাকে অ্যাড করে দিচ্ছি। স্যার একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি? আমাকে ইনবক্সে করেন, মেসেজ করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া রেজিস্ট্রেশনের কথাটা কি বলছিলেন, রেজিস্ট্রেশনের ব্যাপারটা? আমরা তো কয়েকদিন পরে একটা এক্সাম নিব, তো এখন এক্সাম নিতে গেলে কি লাগে, এক্সাম তো গতানুগতিকভাবে নেওয়া যায় না, আমরা সিম্পল একটা রেজিস্ট্রেশন করে নিব। মানে সিম্পল রেজিস্ট্রেশন একটা এক্সামের জন্য সিম্পল একটা লিংক দিব আপনাদের, সেখানে জাস্ট আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করে ছোট একটা এক্সাম নিব, এটা পরবর্তীর জন্য। এখন শুধুমাত্র আপনারা যাতে পরবর্তীতে সার্টিফিকেশনটা নিতে পারেন, এই জন্য, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।